তাসকিন ভাই এর আগে একটাতে 25 উইকেট পাইছে, ওটাও ক্রস করছেন। আপনার শুধু মানে পুরস্কারে পাইছেন বা টুর্নামেন্ট চালাইছেন তা না, একটা রেকর্ড হয়েছে। তো ওভারঅল মানে টুর্নামেন্টের শুরু থেকে মানে আপনাদের যে টিম অনেক কিছুই ছিল আপনাদের, ওখান থেকে এরকম একটা টিমে থাইকা একদম শুরু থেকে এ পর্যন্ত আসা পুরো জার্নিটা যদি একটু বলেন। হ্যাঁ, দেখেন যখন আমাদের নিলাম হয়, সো আমি শেখ মেহেদী ভাই আহ, ইয়াতে ন্যাশনাল টিমে T20 সিরিজের সময় ছিলাম। সো আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি শেখ মেহেদী ভাই একই টিমে পড়ছি, মানে চট্টগ্রামে। সো আমি সকালে ওনাকে এমনি দুষ্টমি করতেছি, ভাই আমরা তো মনে হয় একই টিমে পড়ছি, আমি স্বপ্ন দেখছি, দেখা যাক নিলামে। পরে সত্যি হয়েছে, উনি আমাকে কল দিছে। তা আমি বললাম, ভাই যা হবার হবে ইনশাল্লাহ, আমাদের যে টিম আছে এটা নিয়ে আমাদেরকে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে, কারণ আমি মনে করি যে লোকাল প্যাকেজ অনেক ভালো ছিল। ওইখান থেকে আমরা স্টার্ট করি এবং কি যখন প্র্যাকটিস শুরু হয় তখন থেকে বিশেষ করে ধন্যবাদ দেবো বিসিবিকে। ওনারা যখন টিমটা দায়িত্ব নিছে তখন আমরা আমাদের প্লেয়াররা, যেটা অলওয়েজ বিপিএল একটা সবসময় যেটা অনেক টিমের ক্ষেত্রে হয় যে একটা থিং থাকে যে পেমেন্ট ইস্যু। সো যখন বিসিবি হাতে নিচ্ছে তখন আমরা সবাই খুবই রিল্যাক্স ছিলাম এবং কি আমরা নিজের টিমের মতো করে খেলছি, মনে করছি যে আমাদের নিজের গড়া টিম। সো আমরা ওইভাবেই প্রতিটা প্র্যাকটিস সেশন বলেন, ম্যাচ বলেন, সবসময় এরকম। আমরা মাঠে হেরে গেছি, আমরা মাঠে ভালো করতে পারিনি, সত্যিকার কথা। মাঠে ভালো করলে হয়তো জিততাম, সরি। আম, আহ, মনে হয় T20-তে 5 উইকেট পাওয়াটা অনেক একটা মানে অনেক হার্ড বিষয়। সো আমি মনে করবো ওই 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 দিনের বোলিং ফিগারটা আমি আগে রাখবো। হ্যাঁ, দেখেন যখন আমি টুর্নামেন্ট শুরুর আগে আমাকে বলেছিলাম যে আমি প্রতিটা ম্যাচ ফিট থেকে শেষ করতে চাই। আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি হাইস্ট উইকেট টেকার হবো, এবং কি ছোট ছোট কন্ট্রিবিউশন আমি যাতে ম্যাচে দিতে পারি। সো আলহামদুলিল্লাহ আমি মনে হয় পেরেছি, বাট ফাইনাল ম্যাচটা যদি জিততাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। হ্যাঁ, অবশ্যই ও খুব ভালো ব্যাটসম্যান, আমরা একসাথেই খেলছি। সো আমরা এবং কি ন্যাশনাল টিমের নেটেও আমরা খুব দুষ্টামি করি। সো কংগ্রাচুলেশন, কারণ ও 100 মার্চে খুব ভালো ব্রিলিয়ান্ট ব্যাটিং করছে। এবং কি আমরা যদি ওকে আর একটু টাইট লেন্থ মানে করতে পারতাম, বাট ওর আজকে দিন ছিল, ও ভালো করছে, এটা মানতে হবে। আপনি এর আগে 2024 বিশ্বকাপের আগে প্রাইম টাইমে ছিলেন, আপনার তখন সবকিছুই মনে হচ্ছিল যে একদম সম্পূর্ণ। তারপরে ওয়ার্ল্ড কাপের আগে ইনজুরি আপনার মানে একটা ধাক্কা হয়ে আসছিল নিশ্চয়ই। এরপর কি আপনার মনে হয় যে এখন আবার রিভাইভ হলো আপনার মানে T20 বোলিং বা বোলিংয়ের ক্ষেত্রে আপনি রিজল্টটা আবার পাচ্ছেন মনে হচ্ছে? জি, অবশ্যই আলহামদুলিল্লাহ। যে বা ওই সময় আমি আরও ভালো শেপে ছিলাম। তো প্র্যাকটিস ম্যাচে লাস্ট বলে হাতে আঙুল ফেটে যায়, সো সেখানে আমার কিছু করার ছিল না, কারণ আমি আমার বেস্টটা দিয়েই প্র্যাকটিস ম্যাচ খেলার চেষ্টা করতেছিলাম। সো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাট এইবারও আলহামদুলিল্লাহ বলবো যে মাশাআল্লাহ খুব ভালো করতেছি। বাট এখনও তো অবশ্যই ভয় থাকে ইনজুরির। আমি তো টানা প্রায় 12টা ম্যাচ খেলেছি। সো এখন হয়তো কিছুদিন রেস্ট পাবো ইনশাল্লাহ, আবার যাতে রিকভারি করার বা ফিটনেসের দিকে ভালো কিছু আনতে পারি। দেখেন, আমি তো বললাম যে আমাদের অভিভাবক হলো বিসিবি। সো ওনারা যে ডিসিশন দিচ্ছে অবশ্যই তাদের আমরা সেটাকে সাধুবাদ জানাই। এবং কি যেটা মানে এখন তো আমরা জানি না যে কী হবে না হবে। সো এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো। দেখেন, ওয়ার্ল্ড কাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না, এটা টোটালি তো বিসিবির ডিসিশন। সো আমি তো আমরা যে প্লেয়াররা যারা সবসময় আমরা চিন্তা করি আমরা কিভাবে ভালো পারফরমেন্স করব, বা এই চিন্তাটা সবার থাকে যে সবার জায়গা থেকে সবাই যাতে বেস্ট খেলতে পারে। সো সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করছি, তামিমও চেষ্টা করছে, সেও ভালো খেলছে। সো এখন পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ
যাওয়া না যাওয়া সেটা তো এখন আমাদের হাতে নেই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।